আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আঙ্কেল আন্টিরা, কেমন আছে আপনারা? 21 রোজায় কিন্তু অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। 21 রোজা খুব সুন্দরভাবে কিন্তু কেটে গেল। দিনটাও অনেক সুন্দর ঠান্ডা ছিল, তাই রান্না করলাম আর আমার বন্ধুদের সাথে গল্প করলাম। আজকে আমি রান্না করব 2-3 ধরনের সবজি দিয়ে, ছোট মাছ, 2-3 বাগানের মাছ দিয়ে 2-3 বাগানের সবজি দিয়ে রান্না করব। প্রথমে এখানে নিয়েছি দেশি আলুগুলা ছিলিয়ে কেটে নিয়েছি, আর এদিকে ছোলাটা বাজি হয়ে গেল, রেখে দিলাম। এখানে কিন্তু টাটকা সবজি শাক রান্না করব, তাই আমি সবগুলাই কেটে ধুয়ে সামনে নিয়ে বসে পড়লাম। এই তো দেখেন সব ধরনের মাছ আছে এখানে আছে বাইং মাছ, সাইতান মাছ, কই মাছ, শিং মাছ, 3-4 ধরনের মাছ। ওই যে বললাম 3-4 ধরনের তরকারি আর 3-4 ধরনের মাছ দিয়ে রান্না করব। এদিকে আমার শাকটা কিন্তু হয়ে গেছে, এখন বাগার দিয়ে নেব। রোজা রেখে কিন্তু শাক ভাত অনেক ভালো লাগে খেতে, আমার কিন্তু খুব ভালো লাগে। টাটকা সবজি কিন্তু আরও খুব ভালো খেতে। টাটকা জিনিস নিজের হাতে লাগানো অনেক ভালো খেতে, খুব টেস্ট। প্রতিদিনই প্রায় শাক রান্না করা হয়, বন্ধুদেরকে শেয়ার করা হয় না। ভিডিও করায় একটু ঝামেলা হয়, তার কারণে প্রতিদিন সব কিছুই দেখানো সম্ভব না, তাই এক এক দিন এক এক রকমের দেখাই। তো এখন আমি মাটির চুলায় আমার নিজের ক্ষেতের মরিচগুলা দিয়ে মুচমুচা করে ভেজে রেখে দিলাম এক সাইডে। আমার শাকটা এদিকে হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার হয়েছে। আমি কিন্তু শাকটা বেশি সিদ্ধ করি না, হালকা সিদ্ধ করে রান্না করি, খেতে অনেক টেস্ট আর কালারটা কিন্তু সবুজ আসে। এখানে আমি মাছগুলা দিয়ে দিলাম, কিছুক্ষণ তেল পেঁয়াজ লাড়াচাড়া করে মাছগুলা দিয়ে দিলাম কড়াইতে। তার সাথে কিন্তু সব ধরনের সবজি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিয়েছি সিম, নতুন ডাটা দিয়ে দিয়েছি, আমার ক্ষেতের টমেটো, আমার গাছের টমেটো লাল লাল পেকে পেকে গেছে, ওগুলা তো প্রতিদিনই খাওয়া হয়, ওগুলাও দিয়ে দিয়েছি। এই তো দেখেন কত সুন্দর হয়েছে তরকারির কালারটা, খেতেও অনেক মজা হয়েছিল বন্ধুরা, তাই আপনাদের